সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে একটা ক্লাসে চলে আসলাম। প্লিজ একটু জানো যে সমস্ত কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তাহলে আমার খুব দ্রুত আছে ক্লাসটা শুরু করে দিব। দ্রুত একটু কমেন্টে জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা। সো ওকে, কথা সব ঠিকঠাক শোনা যাচ্ছে। আমরা আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের যে ক্লাসের টপিকটা রয়েছে পার্টস অফ স্পিচ, এটা অনেক ইন্টারেস্টিং টপিক, ঠিক আছে? সো হ্যাঁ, এখন কথা হতে পারে যে ভাই আসলে এইটা ইংলিশে কোথায় কাজে লাগবে। দ্য ব্যাক কোশ্চেন উইল বি কোথায় কাজে লাগবে না। আমাদের যে উইথ ক্লু আছে, উইদাউট ক্লু আছে, এছাড়া কোশ্চেন অ্যান্সার থেকে শুরু করে সমস্ত ইংলিশটা কভার করা যায় এই একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটার সঙ্গে আজকে আমরা মডিফায়ারও শিখবো। মেইনলি পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন দেখলে মডিফায়ারের বেশিরভাগই দেখা হয়ে যায়, তাই ওটা আমরা আলাদা করে আর লিখি নাই। মেইনলি আজকে আমরা পার্টস অফ স্পিচে কি কি দেখবো, আমরা আজকে দেখবো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কারণ ভার্ব আমরা রাইট ফর্ম ভার্বে দেখেছি এবং প্রিপোজিশনের জন্য আমাদের পুরোপুরি একটা আলাদা ক্লাস, ডিগ্রির ক্লাস রয়েছে। সো আজকে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দেখবো। এগুলো কখন কোথায় বসে, কার পরে বসে, কখন নাউনকে অ্যাডজেক্টিভ করতে হয়, কিভাবে করতে হয়, অ্যাডজেক্টিভকে কিভাবে অ্যাডভার্ব করা হয়, কখন করা হয়, অ্যাডভার্ব সেন্টেন্সে ঠিক কোথায় বসে, অ্যাডজেক্টিভ সেন্টেন্সে ঠিক কোথায় বসে, এবং আমরা কখন কখন এগুলোকে ভুল জায়গায় বসে এবং সেগুলো ঠিক ভুল কি হবে সে ডিটেইলস আজকে আমরা আমাদের ক্লাসে দেখবো। সো চলে যাই, চলো দেখো। ফার্স্টে এখানে আমরা দুইটা সেন্টেন্স দেখতে পাইতেছি। একটা হইতেছে শি ওয়াজ দ্য বিউটি, আরেকটা হইতেছে শি ওয়াজ বিউটিফুল। এখন তোমরা আমাকে একটু কাইন্ডলি জানো যে এই দুটোর মধ্যে কোনটা ঠিক? শি ওয়াজ দ্য বিউটি ঠিক হবে না শি ওয়াজ বিউটিফুল, কোনটা ঠিক হবে? তুমি একটা আমাকে কমেন্টে উত্তরটা জানাও। সো এই যে আমি দেখতে পাচ্ছি একজন তোমরা বলছো যে পরেরটা ঠিক হবে, শি ওয়াজ বিউটিফুল ঠিক হবে, শি ওয়াজ আ বিউটি ঠিক হবে না। তোমাদের কি মনে হয়? উত্তর হইতেছে এই দুইটাই ঠিক হবে। শি ওয়াজ আ বিউটি ঠিক, শি ওয়াজ বিউটিফুল ঠিক। হ্যাঁ, শি ওয়াজ বিউটিফুল এটা আমরা বেশি বলি প্রচলিত, সো এটা ঠিক বোঝা যাচ্ছে। বাট শি ওয়াজ আ বিউটি এটাও ঠিক বুঝলাম, বাট কেন? সেন্টেন্সের স্ট্রাকচারটা কি আমরা জাস্ট একটু দেখি। শি হইতেছে প্রোনাউন, রাইট? এবং এইখানে শি মানে দুইটা জায়গাতেই শি হইতেছে সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্টের পরে ভার্ব আসছে ওয়াজ, খুব ভালো। ওয়াজের পরে বিউটিফুলটা কি ভাইয়া? বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? বিউটিফুল হইতেছে অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম অ্যাডজেক্টিভ? কারণ বিউটিফুল অর্থ সুন্দর, এটা একটা নাউন বোঝাচ্ছে। সে কেমন? সে সুন্দর। সো যেটা একটা নাউনকে মডিফাই করতেছে, যার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা ভার্ব, প্রোনাউন, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসছে। এইখানে দেখো, এখানে ওয়াজ একটা ভার্ব, এইখানে এ বিউটি, এই পুরোটা মিলে এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? নাউন ফ্রেজটা কি ভাইয়া আমরা একটু পরে ডিটেইলসে দেখব। নাউন ফ্রেজ হইতেছে এক প্রকার নাউন, পুরো নাউন ফ্রেজ মিলে একটা নাউনের কাজ করে। সো এইখানে ভার্বের পরে নাউন বসছে, এইখানে ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসছে। এন্ড কথা হইতেছে দুইটাই রাইট। দুইটাই কিভাবে রাইট হয় এখানে আমরা বিস্তারিত আলোচনা করব না, জাস্ট তোমার থট প্রভোকিং এর জন্য এই দুইটা এখানে নিয়ে আসলাম। এই দুটাই ঠিক আছে, বাট কেমনে ঠিক আছে, রুলস গুলান কি কি, মানে কোন রুলস অনুযায়ী ঠিক আছে এবং কেন, কি লিখলে এটা ভুল হইতো, সেগুলো আমরা ডিটেইলসে এখন দেখবো। প্রথমে চলে আসি নাউন। নাউন কি তোমরা সবাই জানো? নাউন মানে বাংলাকে আমরা এটা কি বলি? নাউন অর্থ নাম। নাউনে অনেক ক্লাসিফিকেশন আছে, কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলোতে আমরা যাবো না, বেশি ভিতরে ঢুকবো না, জাস্ট আইডিয়া নিব। নাউন কি? নাউন হইতেছে নাম। কিসের নাম? নাউন মেইনলি চারটা জিনিসের নাম হতে পারে। ইদার হইতে পারে কোনো পার্সন, ব্যক্তির নাম, তোমার নাম, আমার নাম, রহিম, করিম, যদু, মধু, এনিথিং, কোন জায়গার নাম,
প্লেস হতে পারে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, এনিথিং, কোনো থিং হতে পারে, কোনো বস্তু হতে পারে, যে ব্ল্যাকবোর্ড, ক্যামেরা, এয়ার কন্ডিশনার, এনিথিং, ঠিক আছে। এবং আরেকটা জিনিস যেটা আমরা সচরাচর মিস করে যাই, নাম হতে পারে কোনো আইডিয়া। আইডিয়া মানে কি? যেমন দেখো, আমি যদি বলি ড্রিম, এটা কোন পার্সন স্পিচ? এটা নাম, বাট এটা কোনো পার্সন না, এটা কোনো প্লেসও না, এটা তো কোনো বস্তু না, স্বপ্ন তো কোনো বস্তু ধরা যায় না, তাই এটা নাউন হইল কেন? এটা নাউন কারণ এটা একটা আইডিয়া, ঠিক আছে। সো আমরা এমনি রাফলি বুঝলাম যে নাউন কি। নাউন মোটামুটি আমরা সবাই কিন্তু আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। এবার চলো আমরা সামনে এগোই। নাউন ফ্রেজ কি? ফ্রেজ মানে কি ভাইয়া? আমরা এটা দেখে নিই। ফ্রেজ হইতেছে ওয়ার্ডস, দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসবে, এটাকে আমরা ফ্রেজ বলি। ফ্রেজের একটা বৈশিষ্ট্য হইতেছে ফ্রেজের ভিতরে কোনো ভার্ব থাকবে না, ঠিক আছে, নো ভার্ব, এবং ওয়ার্ডস মিলে একটা ওয়ার্ডের কাজ করবে, অর্থাৎ কয়েকটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের কাজ করবে। যেমন উদাহরণ কি হতে পারে? উদাহরণ হইতেছে রিভলভিং চেয়ার। রিভলভিং চেয়ার মানে কি? যে চেয়ারে দোল খাওয়া যায়, ঠিক আছে। সো রিভলভিং চেয়ার, কিন্তু রিভলভিং একটা শব্দ, চেয়ার একটা শব্দ, দুইটা ডিফারেন্ট ওয়ার্ড, বাট দুইটা মিলে একটা চেয়ারকে বোঝাচ্ছে, একটা স্পেশাল চেয়ার, ঠিক আছে। সো রিভলভিং চেয়ার এটা একটা ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? তো যেটা আমি বললাম যে ফ্রেজ অর্থ একাধিক ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের মধ্যে কাজ করবে, অর্থাৎ নাউন ফ্রেজ হবে এমন একটা ফ্রেজ যেটা নাউনের কাজ নিয়ে গিয়ে করবে, ঠিক আছে। নাউন ফ্রেজ কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। এবং নাউন ফ্রেজের মেইন গঠনটা হইতেছে অনেকখানি এরকম, শুধু ডিটারমিনার থাকে। ভাই ডিটারমিনার কি? ডিটারমিনার হইতেছে যে কোনো আর্টিকেল গুলো সব ডিটারমিনার। আর্টিকেল এ এন্ড ডি, হিজ, হার, সেভারেল, রহিমস, করিমস, মাই, ইয়োরস, এগুলো হইতেছে ডিটারমিনার, ঠিক আছে। পসেসিভ ফর্মগুলো, পসেসিভ ফর্মগুলোকে আমরা ডিটারমিনার বলি, তার সঙ্গে আর্টিকেল গুলো আছে। এরপরে একটা অ্যাডভার্ব, এরপরে একটা অ্যাডজেক্টিভ, এরপরে একটা নাউন। এখন কথা হচ্ছে ভাই সবসময় কি এরকম ফর্মে হবে? না, সবসময় এরকম ফর্মে হবে না। মাঝে মধ্যে দেখবে অ্যাডভার্বটা নাই, ডিটারমিনার আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। মাঝে মধ্যে দেখবা যে অ্যাডভার্বটাও নাই, অ্যাডজেক্টিভটাও নেই, জাস্ট ডিটারমিনার আছে, নাউন আছে। আবার মাঝে মধ্যে দেখবা যে ডিটারমিনারটা নেই, অ্যাডভার্বটাও নেই, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। সবগুলোই নাউন ফ্রেজ হবে। বাট নাউন ফ্রেজে একটাই মাস্ট শর্ত, সেটা হচ্ছে নাউন ফ্রেজ অবশ্যই এবং অবশ্যই নাউনকে দিয়ে শেষ হবে, এটার কোনো ব্যতিক্রম হবে না। নাউন ফ্রেজ কি দিয়ে শেষ হবে? নাউন ফ্রেজ নাউন দিয়ে শেষ হবে, ঠিক আছে। মনে করো যার বিয়ে, সে না গেলে তো বিয়ে হবে না, যদি নাউন না থাকে ওটা নাউন ফ্রেজ কেন হয়? সো নাউন ফ্রেজ শেষ হবে অবশ্যই এবং অবশ্যই নাউন দিয়ে। তার সঙ্গে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ যে কোনো একটা বসতে পারে, একাধিক বসতে পারে, তখন ওইটা নাউন ফ্রেজ হবে, ঠিক আছে। বাট এরপর আমরা একটু উদাহরণ দিই কয়েকটা। যেমন ধরো একটু সহজ দিই, সাইকেল। সাইকেলটা কি ভাইয়া? সাইকেলটা কিন্তু এখানে তোমার ধরো নাউন, রাইট। সাইকেল, আমাদের সাইকেল কিসের কাজ করে? সাইকেল হইতেছে নাউন। আর এই যে এইটা কি? এইটা হইতেছে ডিটারমিনারও বলা যায়, আবার এই দিয়ে যেহেতু একটা সাইকেল বোঝাচ্ছে, নাউনের সংখ্যা বোঝাচ্ছে, এটাকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি। অ্যাজ আ পার্সন স্পিচ এটা অ্যাডজেক্টিভ, বাট এমনিতে একটা ফর্মে এটা হইতেছে ডিটারমিনার। সো এই দুইটা মিলে হইতেছে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের অনেকগুলো উদাহরণ আছে, ঠিক আছে। আমি এক এক করে কিছু উদাহরণ দেখি। যেমন ধরো আ ফ্লাইং বার্ড, এরপরে he's very efficient revolver. revolver আচ্ছা রিভলভার দিই বেলা নাই, রিভলভার। এরপরে ধরো ম্যাঙ্গো ট্রি, ঠিক আছে। এরপর দেখো এই তিনটা সেন্টেন্সকে আমরা একটু, তিনটা সেন্টেন্স আর তিনটা ফ্রেজকে আমরা একটু দেখি এগুলো নাউন ফ্রেজ কিনা, কিভাবে বুঝবো এগুলো নাউন ফ্রেজ। একটা উপায় দেখো, প্রত্যেকটা ফ্রেজ শেষ হইছে নাউন দিয়ে। বার্ড, নাউন, ওকে। রিভলভার, নাউন, ওকে। ট্রি, নাউন, ওকে। এরপর দেখো এইখানে কি? ডিটারমিনার। ফ্লাই এখানে কি? ভাই ফ্লাই তো ভার্ব, ফ্লাই সঙ্গে যুক্ত করতে তো ভার্ব হবে না।
এর আগে রাইট ফর্ম ভার্বে তোমাদেরকে সুন্দর করে বোঝানো হয়েছে যে নাউনের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন এটা ইদার জিরান্ড অথবা পার্টিসিপল, হয় জিরান্ড না হলে পার্টিসিপল। কখন বুঝবো জিরান্ড, কখন বুঝবো পার্টিসিপল? যদি ভার্ব প্লাস আইএনজি ফর্মটা নাউনের জায়গায় থাকে ওইটা জিরান্ড, যদি অ্যাডজেক্টিভের জায়গায় থাকে ওটা পার্টিসিপল। এবার বলতো ভাইয়া, শুরুতে ডিটারমিনার আসছে, শেষে নাউন আসছে, মধ্যে একমাত্র কি বসতে পারে? নাউন এবং ডিটারমিনারের মধ্যে একমাত্র একজন ব্যক্তি বসতে পারে, সে হইতেছে অবশ্যই অ্যাডজেক্টিভ। আমরা এই ফর্মে এখানে দেখছি প্রথমে নাউন থাকতেই হবে, এরপর কিছু বসলে ডিটারমিনার বসবে। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে ওটা অ্যাডজেক্টিভ, যদি আরেকটা ওয়ার্ড থাকে ওইটা অ্যাডভার্ব। সো আবার বলি, নাউন ফ্রেজে মাস্ট হইতেছে নাউন, নাউনের পরে যদি আগে একটা ওয়ার্ড থাকে ওটা ডিটারমিনার, যদি আরেকটা ওয়ার্ড আসে নাউন ডিটারমিনারের মধ্যে ওটা অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভের আগে আরেকটা ওয়ার্ড আসে ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভের আগে ওইটা হইতেছে অ্যাডভার্ব। সো ইট ইজ দ্য প্রসেস। এরপরে দেখো হিজ, ঠিক আছে, ডিটারমিনার। ভেরি এফিশিয়েন্ট রিভলভার, রিভলভার হইতেছে নাউন, নাউনের আগে কি বসবে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে কি বসছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব ছাড়া এখানে আর কারো বসার কথা না, আর কেউ বসতে পারে না। সো এইখানে একটা আমরা ফুল নাউন ফ্রেজে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, হি ইজ ভেরি এফিশিয়েন্ট রিভলভার। ঠিক আছে, একটা রিভলভার যেটা খুব ভালো কাজ করে, তো এর উদাহরণ ঠিক না স্টিল। সো ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, এরপরে উদাহরণ দেখো ভাইয়া, ম্যাঙ্গো ট্রি, আমের গাছ। দুইটা একটা ফ্রেজ, শেষ হইছে নাউন দিয়ে, অবশ্যই নাউন ফ্রেজ, কোনো সন্দেহ নেই। এবার ভাইয়া ম্যাঙ্গো, আম, আম আমাদের হিসাব অনুযায়ী নাউনের আগে ডিটারমিনার বসার কথা, বাট ম্যাঙ্গো ডিটারমিনার এটুকু তো বুঝতে পারতেছি। বাট আমরা দেখলাম যে মাঝে মধ্যে ডিটারমিনার বসতে পারে অথবা অ্যাডজেক্টিভ বসতে পারে কিছু ক্ষেত্রে। বাট ম্যাঙ্গো অ্যাডজেক্টিভ কেমনে হয়? ম্যাঙ্গো তো নাউন, ট্রু, ম্যাঙ্গো আসলে নাউন, কিন্তু দেখো অ্যাডজেক্টিভ করতে যে নাউনকে মডিফাই করে। এখানে গাছ, কিসের গাছ? আমের গাছ। সো এখানে ম্যাঙ্গোটা কিন্তু ভাইয়া নাউন ফ্রেজের যুক্তি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী এটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতেছে, বাট ম্যাঙ্গো অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এই জন্য ম্যাঙ্গোকে আমরা বলি, এখানে এরকম সেন্টেন্স আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। কি বলি ভাইয়া? নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলো হইতেছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভের আর কি উদাহরণ হচ্ছে এয়ার কন্ডিশনার, কন্ডিশনার নাউন, এয়ারটা নাউন, বাট এখানে এয়ার কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তাই এটা হইতেছে নাউন অ্যাডজেক্টিভ। মোট কথা হইতেছে দেখো, পার্টস অফ স্পিচ, একদম শুরু থেকে আসি, পার্ট অফ স্পিচ আর হচ্ছে ওয়ার্ডের মধ্যে পার্থক্য। আমরা কেন পার্টস অফ স্পিচ আমরা পড়তে পারতাম যে ওয়ার্ড 8 ধরনের, নাউন, প্রোনাউন, এটসেট্রা এটসেট্রা, বাট এটাকে আমরা আলাদা পার্টস অফ স্পিচ নাম দিচ্ছি কেন? কারণ একটা ওয়ার্ড নিজে যে ফর্মে আসছে সবসময় একটা সেন্টেন্স ওই ফর্মে ব্যবহৃত হয় না। যেমন ম্যাঙ্গো নিজে নাউন, ট্রু, বাট এই স্পিচে এই পার্টটাই ম্যাঙ্গো কি নাউন? না। আমার ফরম্যাট যে নাউন ফ্রেজের ওইটা থাকবেই, নাউনের আগে নাউন বসতে পারে না, দুইটা নাউন পাশাপাশি বসতে পারে না। ঠিক আছে, যদি কমা বা এন্ড না থাকে তাইলে আর কি। তাছাড়া যদি বসে তাহলে প্রথম যে নাউনটা আছে ওইটা বুঝে নিব, ওখানে আমরা ওইটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিসের কাজ করতেছে? ওটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। সো এখানে ম্যাঙ্গোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট এমনিতে নাউন হওয়ার কারণে আমরা এটাকে বলতেছি নাউন অ্যাডজেক্টিভ। সে যাই হোক, এখান থেকে আমাদের যে মূল জানার বিষয় হচ্ছে এই যে নাউন ফ্রেজ যেখানে যেখানে থাকবে তুমি ধরে নিবা ওই পুরা নাউন ফ্রেজ মিলে একটা নাউন, এবং সেই নাউনটা ডেফিনিশন বা সিঙ্গুলার প্লুরাল কিভাবে বুঝবা? লাস্টে যেটা আসছে, লাস্টে যে নাউনটা আসছে ওইটা দেখে। ঠিক আছে, সবসময় লাস্টে যে নাউনটা আসছে ওইটাকে ফলো করবা। এখানে যে বার্ডস থাকতো বুঝতাম যে পুরোটা প্লুরাল, এখানে বার্ড আসছে অথবা এটা সিঙ্গুলার। ঠিক আছে, আবার বলি, পুরা একটা নাউন ফ্রেজ মানে হইতেছে নাউন। এরপর থেকে আমি যখন নাউন বলবো বুঝে নিবা নাউন এবং নাউন ফ্রেজ দুটোর কথাই বলতেছি, নাউন ফ্রেজও নাউন। এরপরে নাউন ক্লজ। ক্লজ মানে কি? ক্লজ হইতেছে একটা সেন্টেন্স, এটা ফুল সেন্টেন্স হইতে পারে আবার ফুল সেন্টেন্স নাও হইতে পারে। ক্লজের সঙ্গে ফ্রেজে একটা বড় পার্থক্য হইতেছে, ক্লজে ভার্ব থাকে। ঠিক আছে, ক্লজ সাবঅর্ডিনেট হইতে পারে, কোঅর্ডিনেট হতে পারে, অর্থাৎ ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ক্লজ নিজেটা বাক্য হতে পারে অথবা এটা বাক্যের অংশ হতে পারে। ক্লজ নিজে পুরো অর্থ মিন করতে পারে, নাও পারে। বাট আমরা এখানে ডিল করতেছি নাউন ক্লজ নিয়ে। নাউন ক্লজ মিললে আমার তিনটা বৈশিষ্ট্য মনে রাখবে। নাম্বার 1,
এইটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে। ডিপেন্ডেন্ট ক্লজ অর্থ কি? ডিপেন্ডেন্ট ক্লজ অর্থ হইতেছে নো মিনিং নো সলো মিনিং, ঠিক আছে? যখন একা একা বসবে এর কোনো অর্থ থাকবে না। যেমন দ্যাট বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এটা যদি আমি এমনি বলি এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না। আমাকে বলতে হবে দ্যাট বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইজ নোন টু অল, বাংলাদেশ একটা স্বাধীন দেশ এটা সবাই জানে। এখন এটা একটা পরিপূর্ণ বাক্য। বাট আমি যদি সেটা বলি বাংলাদেশ যে একটি স্বাধীন দেশ, চুপ করে থাকে, এটা কোনো বাক্য হবে? হবে না। এর আরেকটা পার্ট দরকার যার উপরে সে নির্ভর করবে। সুতরাং এই ক্লজটা, এই অংশটুকু দ্যাট বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা হইতেছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? নাউন ক্লজের একটা বৈশিষ্ট্য হইতেছে তাকে ডিপেন্ডেন্ট হইতে হবে। ফাংশন এজ এ নাউন, এবং এই যে পুরাটা দ্যাট বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এই পুরাটা ধরে নাও একটা শব্দ, একটা নাউন। এবং যে কোনো নাউন ক্লজ অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো আচরণ করবে। আবার বলি, যে কোনো নাউন ক্লজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো আচরণ করবে। অর্থাৎ এইখানে তুমি যে নাউন ফ্রেজে দেখছো যে লাস্টে নাউনটা সিঙ্গুলার না প্লুরাল, ওটা দেখে তুমি এম ইজ আর ওয়াজ আর বসাবা। বা এই কেস নাউন ফ্রেজের ক্ষেত্রে যদি দেখো ভেতরের কোনো নাউন আছে, ওইটা প্লুরাল আছে, ডু নট বদার। যাই থাকুক ভেতরে, আই রিপিট, ভেতরে নাউন ক্লজের ভিতরে যেটাই থাকুক না কেন, পুরো নাউন ক্লজটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? এরপর দেখো 3 নাম্বারটা, নাউন ক্লজ সাধারণত কিছু সাবঅর্ডিনেট অথবা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, যেমন দ্যাট, হু, হুম, হোয়াট, হোয়াই, ইফ। যেমন ধরো যে প্রথমে বললাম দ্যাট বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অর্থাৎ হুম আই নো, জাস্ট ইট হুম আই নো। অথবা তোমার ধরো ইফ হি গোজ দেয়ার। এগুলো প্রত্যেকটা হইতেছে মানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ আমরা বুঝলাম যে নাউন ক্লজের বৈশিষ্ট্য, আমি 3টা বৈশিষ্ট্য মনে রাখবো এবং পুরা নাউন ক্লজ মিলে একটা নাউনের মতো কাজ করবে। অর্থাৎ ভালো করে মনে রাখো, এখন থেকে আমি যতবার নাউন বলবো তুমি বুঝে নিবা নাউন মানে নাউন, নাউন মানে নাউন ফ্রেজ, নাউন মানে নাউন ক্লজ। পুরা নাউন ফ্রেজ একাধিক শব্দ হতে পারে, বাট সবগুলো মিলে একটাই নাউন। সম্পূর্ণ নাউন ক্লজ অনেক বড় বাক্য হতে পারে, ঠিক আছে? নাউন ক্লজ অনেক বড় বাক্য হতে পারে, চাইলে অনেক বড় বানাইতে পারো, বাট পুরোটা মিলে মনে করবা একটা নাউনের কাজ করতেছে, একটাই শব্দ, ঠিক আছে? চলো এবার আমরা একটু সামনে আগে। এবার নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এটুকু তো পরিষ্কার। এর মধ্যে কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলে এখন ক্লিয়ার করে দিই, কারণ সামনে বিষয়গুলো লাগবে। তখন মানে এখন যে বুঝতে সমস্যা হয়, পরে আর এগুলো বোঝা যাবে না। আচ্ছা, ইট সিমস আপাতত সবাই এখানে কিছু যে বুঝছে, ঠিক আছে? আমি নাউনের পরে অংশে চলে যাচ্ছি, যে নাউন ক্লজ এখানে। এবার দেখি চলো নাউন কোথায় বসে, ঠিক আছে? নাউন কই বসে? একটা সেন্টেন্সে নাউন বসতে পারে, এই যে এখানে লিখছি এই 4 জায়গাতেই নাউন বসবে। এই 4 জায়গার বাইরে নাউন কোথাও বসবে না। কোথায় কোথায় ভাইয়া? নাউন বসবে সাবজেক্টে, নাউন বসবে অবজেক্টে, নাউন বসবে প্রিপজিশনস এর পরে এবং মাঝে মধ্যে আগেও। আচ্ছা, এটা সাবজেক্টে বসবে, অবজেক্টে বসবে, প্রিপজিশনের পরে অবশ্যই বসবে, আগেও বসতে পারে, এবং কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিটিভ হিসেবে, ঠিক আছে? এবার দেখো আমি উদাহরণ দিয়ে দিই, বিষয়গুলো ব্যাখ্যা করি। প্রত্যেকটা সেন্টেন্স এর সাবজেক্ট অবশ্যই এবং অবশ্যই নাউন হবে। প্রত্যেকটা সেন্টেন্সের অবজেক্ট অবশ্যই এবং অবশ্যই নাউনই হবে, এর কোনো ব্যতিক্রম নাই। এবং আমি যখন নাউন বলতেছি বুঝবা, নাউন বলতে আমি বোঝাইতেছি নাউন, নাউন বলতে নাউন ফ্রেজ, নাউন বলতে নাউন ক্লজ, ঠিক আছে ভাইয়া? সো প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট কি হবে? নাউন। অবজেক্ট কি হবে? নাউন। নাউন বলতে কি? নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, তিনটাই। উদাহরণ ভাইয়া, তোমরা যে কোনো সেন্টেন্স কথা চিন্তা করো, সারা পৃথিবীর যে কোনো সেন্টেন্সের কথা, ঠিক আছে? সমস্ত সেন্টেন্স শুরু হবে নাউন দিয়ে, শেষ হবে অবজেক্টে বসবে নাউন। মাঝে ভাই তো অবজেক্টের নাউন নাও বসতে পারে,
একটু দেখো দু একটা সেন্টেন্স আমরা আসলে লিখি, যেমন রহিম wants to go there. আচ্ছা ভাই, এখানে সাবজেক্ট হইতেছে কে? সাবজেক্ট হইতেছে রহিম, নাউন, ঠিক আছে বুঝলাম। বাট ওয়ান্টস তো না হয় ভার্ব, সেটা বাদ। এই টু গো দেয়ার, এটা তো নাউন না। কোন নাউন কখনো টু দিয়ে শুরু হইতে পারে না। নাউন টু দিয়ে শুরু হয় না, নাউন ফ্রেজও টু দিয়ে শুরু হয় না, আবার নাউন ক্লোজ তো আমাদের টু দিয়ে শুরু হয় না, দ্যাট উপরে শুরু হইতে পারে, টু দিয়ে শুরু হয় না। তাহলে এটা কি? এটা সহজ কথা, এটা নাউন, এটা অবজেক্ট না। তাহলে এটা কি? এই অংশটুকু আমরা বলবো এক্সটেনশন। অবজেক্ট কি জিনিস? অবজেক্ট হইতেছে যে ভার্বটা আসছে, এই ভার্বটাকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটাই অবজেক্ট, ঠিক আছে? ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তরটা পাওয়া যায় ওইটাকে বলা হয় অবজেক্ট। এবং অবজেক্ট অবশ্যই এবং অবশ্যই নাউনই হবে। নাউন বলতে নাউন হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে, নাউন ক্লজ হতে পারে, এটা কোনো ব্যতিক্রম নাই। এখন থেকে তুমি গ্যাপ ফিলিং যখন করবা, যে কোনো গ্যাপ ফিলিং করবা, কোশ্চেন লিখবা, সাবজেক্টে কি বসে ভাইয়া? নাউন। যদি সাবজেক্টের জায়গাটা ফাঁকা থাকে তুমি কি বসাবা? যদি উইথ ক্লু থাকে উপর থেকে একটা নাউন বসবে, ঠিক আছে? যদি উইদাউট ক্লু থাকে এমন কোন সেন্টেন্স বসাবা যেটা হইতেছে নাউন। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দিতে চাই, ধরো এইটা ড্যাশ দেওয়া আছে, ইজ অ্যাপ্রিশিয়েটেড বাই অল। এখানে একটা সেন্টেন্স, এখানে একটা ওয়ার্ড বসবে, ঠিক আছে? এই ওয়ার্ডটা হইতে পারে তোমার, ধরো বলে দাও এখানে বসবে সামথিং বিউটি অথবা বিউটিফুল, এই দুইটার মধ্যে একটা বসবে। ও এখানে কি বসতে পারে? বিউটি না বিউটিফুল? থিঙ্ক। দেখো এইটা হইতেছে সাবজেক্টের জায়গা, কোনো সন্দেহ আছে? নাই, এটা সাবজেক্ট বসবে। সাবজেক্টে কি বসতে পারে ভাইয়া? নাউন বসতে পারে। বিউটি কি? নাউন। বিউটিফুল কি? অ্যাডজেক্টিভ। সাবজেক্ট কি কখনো অ্যাডজেক্টিভ বসতে পারে? না, পারে না। সাবজেক্টে কি বসবে? সাবজেক্টে বসবে অবশ্যই এবং অবশ্যই সব সময় নাউন। সো কারেক্ট অ্যানসার ইজ বিউটি, ঠিক আছে? অথবা এখানে কি বসতে পারতো? এখানে বসতে পারতো নাউন ফ্রেজ। এখানে আমি এরকম করে লিখতাম আ বিউটিফুল পোয়েট্রি, একটি সুন্দর কবিতা, তাইলে কিন্তু এটা উত্তর হইতো, কারণ এটা তখন নাউন ফ্রেজ হয়ে গেছে। নাউন ফ্রেজ মানে কি? নাউন ফ্রেজ হইতেছে নাউনেরই রিপ্রেজেন্ট করে, নাউনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সো আবার এগেইন বলি, সাবজেক্টে কি বসবে ভাইয়া? নাউন বসবে। অবজেক্টে কি বসবে? নাউন বসবে। এরপরে দেখো আফটার প্রিপোজিশন। প্রিপোজিশন যেখানেই দেখবা, আই রিপিট করি, প্রিপোজিশন যেখানেই দেখবা প্রিপোজিশনের পরে নাউন বসে দিবা। নাউন অথবা নাউন ফ্রেজ বা নাউন তো যেটা লাগে। উত্তর কেন দিবা? যেমন ধরো একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সে এরকম এখানে সেটা ছিল যে টু হিস, এইখানে এটা ফাঁকা দিয়ে দেওয়া আছে, তোমার ধরো তোমাকে বলছে ফাঁকাটা পূরণ করতে, তুমি কিভাবে চিন্তা করবা? তোমার থিংকিং প্রসেসটা কেমন হবে? টু, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসবে? নাউন বসবে। হিজ কি? ডিটারমিনার। তার মানে এটা কি? নাউন ফ্রেজ। তার মানে এই পুরোটা কি বসবে ভাইয়া? এই পুরোটা বসবে একটা নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজে ডিটারমিনার দেওয়া আছে, নাউন ফ্রেজে নাউন দেওয়া আছে, এর মধ্যে কি বসবে? অবশ্যই অবশ্যই মধ্যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। মধ্যে আগে বসাতে হবে ভাইয়া, মধ্যে অ্যাডজেক্টিভ বসাতে হবে। হতে পারে হিজ বিউটিফুল হোম, হিজ ওন হোম, এনিথিং। বাট এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। পার্টস অফ স্পিচ পড়ার এবং পড়ানোর লক্ষ্য এইটাই। তুমি নিজে এখন থেকে নিজের ভুল ধরতে পারবা, ঠিক আছে? নাউন বসানোর কথা নাউনই বসবে, অ্যাডজেক্টিভ বসানোর কথা ওখানে অ্যাডজেক্টিভ বসাবে, ঠিক আছে ভাইয়া? তোমাকে এখানে বুঝতে হবে যে ইংরেজি দেখো শুনতে ভালো লাগে থেকে বসাইলাম, এটা আমরা সবাই করে আসছি, ট্রু। বাট তোমাকে পিছনে লজিক গুলো ধরতে হবে। কোনো কিছু জগতে ইললজিক্যাল না, ঠিক আছে? সবকিছুর পিছনে কি আছে? লজিক আছে। এখানে লজিকটা কি? অ্যাডজেক্টিভ বসার, এটা প্রোনাউন,
মনে পড়ে নাউন ফ্রেজ বসবে, নাউন ফ্রেজে ডিটারমিনার আছে, নাউন আছে, মধ্যে কি বসবে? অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ জায়গা, এটা দুনিয়ার কেউ বুঝতে পারে না, এখানে অ্যাডজেক্টিভই বসবে। এরপরে নাউন আর কি হিসেবে বসতে পারে? কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, অ্যাপোজিটিভ হিসেবে বসতে পারে। কমপ্লিমেন্ট বা অ্যাপোজিটিভ কি? কমপ্লিমেন্ট হইতেছে তুমি এক কারো নাম বললে কমপ্লিমেন্ট প্রশংসা করা, সহজ বাংলায় বললে কমপ্লিমেন্ট মানে হইতেছে প্রশংসা করা। বাট ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার আমরা কমপ্লিমেন্টকে কোথায় ইউজ করি? আমরা কারো বর্ণনা দেওয়ার জন্য কমপ্লিমেন্ট বা অ্যাপোজিটিভ ইউজ করি। যেমন নেলসন ম্যান্ডেলার কথা যদি বলি, ভাই বলছি নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা an apartheid fighter. Something like এই যে এই অংশটুকু, এটা কিন্তু মেইন সেন্টেন্সের অংশ না, ঠিক আছে? এটা যদি আমি তুলে দিতাম তাহলে সেন্টেন্সগুলো ঠিক থাকতো। নেলসন ম্যান্ডেলা an apartheid fighter was born in something। এই অংশটুকু দিয়ে আমরা কি করতেছি? নেলসন ম্যান্ডেলাকে ব্যাখ্যা করতেছি। এই জিনিসটাকে আমরা বলি কমপ্লিমেন্ট বা অ্যাপোজিটিভ। এবং কমপ্লিমেন্ট বা অ্যাপোজিটিভ অবশ্যই এবং অবশ্যই এটা কি বলতে, এটা নাউন ফ্রেজ না, এটা কি ডিটারমিনার। ফাইটার কি তোমার হইতেছে নাউন, এবং অ্যাপার্থিক বলতে বর্ণ বৈষম্য, এটা তো অ্যাডজেক্টিভ না, এটা নাউন। আর ওই যে যেটা শিখাইছি একটু আগে, যে মাঝে মধ্যে নাউন ও অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, তখন এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো এটা একটা নাউন ফ্রেজ। তার মানে কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিটিভ হিসেবে এটা সেন্টেন্সে শেষে থাকতে পারত, ঠিক আছে? যে দিস bar was set by Nelson Mandela an apartheid fighter। সো কমপ্লিমেন্ট বা এই জায়গাতে কমপ্লিমেন্ট অথবা অ্যাপোজিটিভ হিসেবে অবশ্যই এবং অবশ্যই নাউন বসবে। নাউন মানে কি? নাউন মানে নাউন, নাউন মানে নাউন ফ্রেজ, নাউন মানে নাউন ক্লজ, ঠিক আছে? দেখো নাউন সম্পর্কে অনেকখানি আলাপ হয়েছে, এবার চলো প্রোনাউনে যাই। প্রোনাউনে আলাপ করার কিছুই নেই, প্রোনাউনে কথা বলার বেশি কিছুই নেই, কারণ প্রোনাউন হইতেছে জাস্ট রিপ্রেজেন্টেটিভ অফ নাউন। যেখানে যেখানে নাউন বসে ওইখানে ওখানেই প্রোনাউন বসে, যেখানে যেখানে নাউন বসতে পারে ওইখানে ওইখানেই প্রোনাউন বসতে পারে। জাস্ট একটা ডিফারেন্স আছে, সেটা হইতেছে নাউন যেখানে সাবজেক্টে নাউনে বসার কথা, ওখানে প্রোনাউন বসতে পারে হি হিসেবে। একটু উদাহরণ জাস্ট দেই। প্রোনাউনের দুইটা কয়টা ফর্ম আছে, ঠিক আছে? সাবজেক্টিভ ফর্ম হইতে পারে, পসেসিভ ফর্ম হইতে পারে। যেমন দেখো হি, এইটা প্রোনাউন, হিম এইটা প্রোনাউন, আবার হিজ এইটা প্রোনাউন। কোনটা কখন বসবে এটা বুঝতে হবে, ঠিক আছে? যখন সাবজেক্টের ক্ষেত্রে তখন কিন্তু আমরা হি বসাবো। যেমন ধরো সেন্টেন্স যদি এরকম হয়, রহিম গোস টু হিজ হোম, রহিম গোস টু হিজ হোম। এইখানে রহিমের জায়গায় আমরা যদি হি বসাই, হি বসাবো, হি বসাবো না হিজ বসাবো? বলো দেখি। হি বসাবো অবশ্যই। হি গোস টু, এবার হি গোস টু হিম হোম না হিজ হোম? হি গোস টু হিজ হোম। এইখানে হিজটা কিন্তু মেইনলি ডিটারমিনার ফর্ম, ঠিক আছে? এটাকে আমরা পসেসিভ ফর্মও বলতে পারি। এবং হিম এটা মিলেতে মূলত অবজেক্ট ফর্ম হিসেবে কাজ করে, এবং হি এটা সাবজেক্ট ফর্ম হিসেবে কাজ করে, ঠিক আছে? প্রোনাউন সম্পর্কে এসে বেশি ব্যাখ্যা করার কিছু নাই, কারণ এগুলো তোমরা মোটামুটি অনেকেই বা সবাই এটা জানো যে প্রোনাউনে হি হিম ইজ কখন বসে। আবার রিপিট করি, যেখান থেকে নাউন বসতে পারে ওইখানে ওখানে প্রোনাউন বসতে পারে, সেম থিং। এবার লিঙ্কিং ভার্ব, বললাম তো যে ভার্ব পড়াবো না, রাইট ফর্ম ভার্বে পড়াইছি। আবার কেন? কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম ভার্বে লিঙ্কিং ভার্ব বেশ কিছুটা দেখিয়েছি, বাট স্টিল এটা আবার দেখাতে হবে, কারণ এরপরে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব পড়বো, ওইটা পড়তে গেলে লিঙ্কিং ভার্ব লাগবে, ঠিক আছে? লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব মানে এখানে বুঝে যাচ্ছে লিঙ্কিং ভার্ব হইতেছে একটা ভার্ব। বাট ভাই ভার্ব মানে তোমরা কি বলছো? ভার্ব হইতেছে যেটা কাজ করা, ঠিক আছে? অ্যাকশন, কোন ক্রিয়া সম্পন্ন করবে। বাট লিঙ্কিং ভার্বের বৈশিষ্ট্য হইতেছে, ফার্স্ট বৈশিষ্ট্য, দে ডোন্ট শো অ্যাকশন। যেটা সাধারণ ভার্বের যে কাজগুলো ওটার সঙ্গে কিন্তু যায় না। তাইলে লিঙ্কিং ভার্ব কি করে? তাই ভার্ব হিসেবে তোর কাজ একটাই ছিল, তাই না? মানে অ্যাকশন দেখানো। বাট ও যদি ওটা না দেখায় তাহলে আর ভার্ব থাকে কেন? তাইলে ওর কাজটা কি ভাই? ওর কাজটা হইতেছে দে কানেক্ট দ্য সাবজেক্ট টু ইটস কমপ্লিমেন্ট। আমি একটু আগেই দেখলাম কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট হইতেছে নাউনকে ব্যাখ্যা করার জন্য, সাবজেক্ট অথবা অবজেক্টকে ব্যাখ্যা করার জন্য
যে কিছু আমরা এক্সট্রা নাউন ব্যবহার করি অথবা নাউন ফ্রেজ ব্যবহার করি অথবা নাউন ক্লজ ব্যবহার করি, ওই জিনিসটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এবং লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে সাবজেক্টকে কমপ্লিমেন্টের সঙ্গে মিলিয়ে দেওয়া। উদাহরণ কি? হি ইজ অ্যাংরি। এইখানে দেখো অ্যাংরি, সে রাগান্বিত, সে রেগে আসছে। অ্যাংরি হচ্ছে তার অবস্থা, ঠিক আছে, তাকে বোঝাচ্ছে সে অ্যাংরি। এবং এইটা যে তাকে বোঝাচ্ছে এটার মধ্যে লিঙ্ক হিসেবে কাজ করতেছে হইতেছে ইজ। লিঙ্কিং ভার্বের আরো কয়েকটা উদাহরণ আছে, তোমাদের আমি দেখাইতেছি, জাস্ট আগে ভার্বগুলো দেখে নাও। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। বি, বিকাম, ফিল, রিমেইন, স্টে, সাউন্ড, অ্যাপিয়ার, লুক, স্মেল, সিম, টেস্ট। এবং এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবা এই ভার্বগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ করা বোঝায় না, ঠিক আছে। এগুলো এক ধরনের স্ট্যাটাস কো ধরনের ভার্ব। স্ট্যাটাস কো মানে যেরকম আছে ওরকমই থাকো, ঠিক আছে। এটা কানেকশন দেয়, এটা একটা তোমার ধরো অ্যাকশন বোঝায় না, এটা সাবজেক্টের অবস্থা বোঝায়, লিংক করে দেয় কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের। উদাহরণ দেখো, কয়েকটা উদাহরণ আমি যদি লিখতে চাই তাইলে appear, remain, be, he feels cold। বলতো ভাই এই যে ফিলস এই শব্দটা, এই ফিল এটা কি মানে কোনো কাজ বোঝাচ্ছে? সে কি ঠান্ডা, সে ঠান্ডা অনুভব করতেছে, সে কোনো কাজ করতেছে, এই কোনো অ্যাকশন আছে নাই। তাইলে এখানে কি হইতেছে? তার ঠান্ডা লাগছে, এই যে ঠান্ডাটা তার অবস্থা বোঝাইতেছে, একটা কমপ্লিমেন্ট। এবং এই কমপ্লিমেন্টকে হি এর সঙ্গে যুক্ত করছে কে? এই কমপ্লিমেন্টকে হি এর সঙ্গে যুক্ত করতে হইতেছে ফিলস, যার কারণে এটাকে আমরা বলতেছি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের এই লিস্টটা তোমরা যদি একটু তাকাও দেখো তোমরা বুঝতে পারবা। বি মানে হওয়া, বিকাম মানেও হওয়া, ফিল মানে অনুভব করা, রিমেইন থাকা, স্টে থাকা, সাউন্ড কেমন শোনা যাচ্ছে, অ্যাপিয়ার মানে কিভাবে আমি অ্যাপিয়ার, আমার অ্যাপিয়ারেন্স কেমন, ঠিক আছে, আমি কিভাবে আবির্ভূত হচ্ছি, লুক কেমন দেখা যাচ্ছে, স্মেল কেমন গন্ধ শোনা যাচ্ছে, সিম কেমন দেখা যাচ্ছে, টেস্ট কেমন স্বাদ। এই কোন ভার্বটা কিন্তু ডিরেক্ট অ্যাকশন বোঝায় না। আবার বলি, এই ভার্বগুলো তুমি দেখো, এগুলো প্রত্যেকটাই ভার্ব, ট্রু, বাট এই ভার্বগুলো না ডিরেক্ট কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, বড় এগুলো এক একটা করে অবস্থাকে ডিফাইন করতেছে। এগুলো প্রত্যেকটাই ইন্দ্রিয় গ্রাহ্য, ঠিক আছে, এগুলো অবস্থা বোঝাচ্ছে। এবার লিঙ্কিং ভার্বের কথা কেন আনলাম একটু পরে বলতেছি। এখন তুমি যে লিঙ্কিং ভার্বটা বুঝছো কিনা বা লিঙ্কিং ভার্ব থেকে কোনো কোশ্চেন আসছে কিনা এটা একটু বলো, ঠিক আছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা বোঝা খুব জরুরি। সো এটার প্রবলেম থাকলে প্রবলেমটা সলভ করে এরপরে লিঙ্কিং ভার্বের কোনো প্রবলেম থাকলে জানাও। আচ্ছা, চলো আমরা লিঙ্কিং ভার্বে তেমন কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ভিতরে চলে যাই। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো আমরা একসঙ্গে লিখছি, কারণ এই দুটো আমরা একসঙ্গে পড়বো। কেন একসঙ্গে পড়বো এবার বুঝতে পারবো। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটাকে মেইনলি বলা হয় মডিফায়ার। মডিফায়ার মানে কি? যে মডিফাই করে। মডিফাই করা মানে কি? মডিফাই করা অর্থ হইতেছে অবস্থা বর্ণনা করা, অবস্থা, অবস্থান, সংখ্যা, অর্থাৎ কোনো কিছুকে মডিফাই করা। অ্যাডজেক্টিভ মডিফাই করবে, ভালো করে জায়গাটা দেখে রাখো। অ্যাডজেক্টিভ কাদের মডিফাই করবে? অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউনকে, প্রোনাউনকে এবং লিঙ্কিং ভার্বকে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউনকে, প্রোনাউনকে এবং লিঙ্কিং ভার্বকে। অর্থাৎ কোন শব্দ যদি নাউনের অবস্থা বোঝায় ওইটা অ্যাডজেক্টিভ, যদি প্রোনাউনের অবস্থা বোঝায় ওইটা অ্যাডজেক্টিভ, যদি লিঙ্কিং ভার্বের অবস্থা বোঝায় ওইটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। উদাহরণ
কি কি, যে কোনো একটা ইয়ার কথা বলো। যেমন ধরো আই লাভ রাইডিং সাইকেল, অথবা সাদা নেই, অথবা তোমার ধরো ইট ইজ আ ফ্লাইং বার্ড, he is a good boy, he is a good boy। এইখানে দেখো সাইকেল কি নাউন, কেমন সাইকেল, মানে সাইকেলটা কিসে ভালো ছিল, আমি রাইড করি, রাইডিং করি, রাইট, যার কারণে এটা হইতেছে অ্যাডজেক্টিভ, কারণ এটা হইতেছে নাউন, এটাকে মডিফাই করতেছে। ইট ইজ আ ফ্লাইং বার্ড, বার্ড এটা হইতেছে নাউন, রাইট, বার্ডটা কেমন অবস্থায় আছে, ফ্লাইং, অর্থাৎ ফ্লাইংটা বার্ডটাকে মডিফাই করতেছে, বার্ডটার অবস্থা বোঝাচ্ছে, যার কারণে এটা হইতেছে অ্যাডজেক্টিভ। হি ইজ আ গুড বয়, এই যে গুড বয়, বয় কি, বয় হইতেছে নাউন, কেমন বয়, গুড বয়, গুডটা কাকে মডিফাই করতেছে, বয়কে, নাউন, যার কারণে গুড হইতেছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ এবং দেখো এর আগে আমি যে উদাহরণগুলো দিয়েছিলাম, এই যে হি ফিলস কোল্ড, ফিলস কি, লিঙ্কিং ভার্ব, সে কেমন অনুভব করতেছে, ঠান্ডা অনুভব করতেছে, এইগুলো এটা তুই দুইভাবে ব্যাখ্যা করতে পারো, যে কোল্ড দিয়ে হি কে বোঝাইতেছে, তার ঠান্ডা লাগতেছে, প্রোনাউন, অথবা অ্যাডজেক্টিভ, অথবা এভাবে বলতে পারো যে কোল্ড দিয়ে সে লিঙ্কিং ভার্বের পরে বসে লিঙ্কিং ভার্বকে মডিফাই করতেছে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ। বোথ গোস রাইট, ঠিক আছে, সো দুইটাই ঠিক আছে। জাস্ট এইটুকু বুঝে নাও, অ্যাডজেক্টিভ মডিফাই করবে ভাইয়া নাউনকে, প্রোনাউনকে এবং লিঙ্কিং ভার্বকে। অর্থাৎ তোমাকে যদি মডিফায়ার প্রশ্নে কোথাও দেখো মডিফায়ার বসাতে বলছে এবং মডিফাই করতে হবে নাউনকে, প্রোনাউনকে অথবা লিঙ্কিং ভার্বকে, কি ইউজ করবা, অ্যাডজেক্টিভ ইউজ করবা। ঠিক আছে, চলো পরে চলে যাই। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে। ঠিক আছে, যদি কোন শব্দ কোন ভার্বকে মডিফাই করে ওটা অ্যাডভার্ব, আবার যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে ওটা অ্যাডভার্ব, আবার যদি অ্যাডভার্বকেই মডিফাই করে ওইটাও অ্যাডভার্ব। ঠিক আছে, তাইলে দেখো, আচ্ছা আমরা উদাহরণ দেখে নিই। এই যে এখানে কয়েকটা অনুশীলন আছে, আমি এটা করবো, তার আগে আরেকবার বলে দিই। সেটা হচ্ছে আবার বলি, নাউনকে মডিফাই করবে কে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে, অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করবে কে, অ্যাডভার্বি, সমস্ত ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব, ব্যতিক্রম কি, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। আরেকবার জাস্ট দেখে নাও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন, প্রোনাউন, লিঙ্কিং ভার্ব, এবং অ্যাডভার্ব মডিফাই করে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব একটু সিনিয়র, যখন যত বড় সড় জিনিসগুলো সেগুলোকে হ্যাঁ অ্যাডভার্ব মডিফাই করে। এরপর আমরা একটু চলে যাব, এইখানে দেখো মোট 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্সের মধ্যে আমি দাগাই দিচ্ছি, তোমরা একটু বলবা যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। আজকে তোমরা নিশ্চয়ই অ্যানাউন্সমেন্টে দেখছো, যারা সবচেয়ে বেশি ক্লাসে মানে গুড কোশ্চেন করতে পারবে এবং অ্যান্সার দিতে পারবে, প্রত্যেক ক্লাসে এরকম একজনকে আমরা নেমোনিক ভোকাবুলারি প্রায় 800 শব্দের একটা পিডিএফ, সেটা আমরা ফ্রি গিফট করব। ঠিক আছে, সো আমি দাগাই দেই, সাদা দিই ব্যাড, এরপরে ফ্লাইং, এরপরে ইয়েলো, এরপরে টেরিবলি, ব্যাড, স্লোলি, ইম্পর্টেন্টলি। হ্যাঁ, এগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ এগুলো তোমরা জানো এবং কেন। ঠিক আছে, আগে বলো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে, কেন হবে সেটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেনটা আবার বলতেছি, সেটা হইতেছে আমি যে ওয়ার্ডগুলো দাগাইছি হোয়াইট ইয়াতে, এগুলো অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব সেটা বলতে হবে। ঠিক আছে, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব।
ওকে, আমরা একজনের জাস্ট রাইট অ্যান্সার পেয়েছি। ওকে, আচ্ছা চলো আমরা এটা ব্যাখ্যা করা শুরু করে দিই। সেটা হইতেছে দেখো, হ্যাঁ মাহমুদিয়াম ব্যাড বলছো অ্যাডভার্ব, ফ্লাইং কে বলছো অ্যাডজেক্টিভ, ইয়েলো কে বলছো অ্যাডভার্ব, টেরিবলি অ্যাডভার্ব, ব্যাড অ্যাডজেক্টিভ, স্লোলি অ্যাডভার্ব, ইম্পর্টেন্টলি অ্যাডভার্ব। সবগুলো হয়নি, কয়েকটা হয়েছে। এবার বলি কোনটা কোনটা হয়েছে। দেখো, হি ফিলস ব্যাড ফর দ্য ইনসিডেন্ট। ফিলসটা কি ভাই? ফিলসটা আগে দেখছো, ফিলসটা হইতেছে একটা লিংকিং ভার্ব, ঠিক আছে? লিংকিং ভার্ব কে ভাইয়া মডিফাই করে কে? লিংকিং ভার্ব কে মডিফাই করে হইতেছে অ্যাডভার্ব। সো এইখানে ব্যাড হইতেছে অ্যাডভার্ব, সরি লিংকিং ভার্ব কে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি লিংকিং ভার্ব কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সো ব্যাড হইতেছে অ্যাডজেক্টিভ। এরপর দেখো, আই স আ ফ্লাইং বার্ড, ঠিক আছে? আ ফ্লাইং বার্ড, এটা পুরোটা মিলে কি হইছে ভাই? এই পুরোটা মিলে কিন্তু একটা নাউন ফ্রেজ হইছে, এবং নাউন ফ্রেজ ডিটারমিনার এবং নাউনের মধ্যে একমাত্র কে বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। সো এটাও হইতেছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে ইট ওয়াজ ইয়েলো, এখানে দেখো ইয়েলো কিন্তু ভাইয়া লিংকিং ভার্ব, ঠিক আছে? ওই যে বি লিংকিং ভার্ব ছিল, বি মানে কিন্তু এম ইজ আর ওয়াজ ভার্ব। এবার তাই লিংকিং ভার্বকে মডিফাই করবে কি? লিংকিং ভার্ব পরে কে বসবে? অবশ্যই অ্যাডজেক্টিভ। সো এটা হইতেছে অ্যাডজেক্টিভ। এবার হি ফিলস টেরিবলি ব্যাড, দেখো টেরিবলি ব্যাড এই দুইটা মিলে কিন্তু ধরো একটা ওয়ার্ডের কাজ করতেছে, যে অনেক খারাপ, ঠিক আছে? এটা বুঝাইতেছে। ফিলস তো হইতেছে একটা লিংকিং ভার্ব, ফিলস এর পরে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে। এইখানে দেখো ফিলস এর পরে অ্যাডজেক্টিভটা কিন্তু এই যে এইটা ব্যাড, ব্যাড হইতেছে অ্যাডজেক্টিভ, সে তাকে বোঝাচ্ছে। এবার কেমন ব্যাড? টেরিবলি ব্যাড। সো এখানে যে ব্যাডটাকে অ্যাডজেক্টিভ তাকে মডিফাই করতেছে হইতেছে টেরিবলি। সো এইখানে টেরিবলি হইতেছে অ্যাডভার্ব। টেরিবল কেন অ্যাডভার্ব ভাইয়া? কারণ এটা একটা অ্যাডজেক্টিভ কে মডিফাই করতেছে। ব্যাড অ্যাডজেক্টিভ, কারণ ব্যাড ফিলস কে বোঝাচ্ছে যে সে কেমন অনুভব করতেছে, সে খারাপ অনুভব করতেছে। কেমন খারাপ? অনেক খারাপ। সে কেমন অনুভব করতেছে? সে কি? প্রোনাউন, ঠিক আছে? বা সাবজেক্ট। প্রোনাউন কে কি মডিফাই করবে? অ্যাডজেক্টিভ। অতএব ব্যাড হইতেছে অ্যাডজেক্টিভ। এবার কেমন খারাপ? অনেক খারাপ। এই যে কেমন খারাপ, খারাপ প্রশ্ন করলাম, খারাপ কি? অ্যাডজেক্টিভ। খারাপকে মডিফাই কি করলো? টেরিবলি। অ্যাডজেক্টিভ কে মডিফাই করে ভাইয়া? অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, এই অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ কে, যার কারণে টেরিবলি হইতেছে অ্যাডভার্ব, ঠিক আছে? ওয়াক স্লোলি, আস্তে হাঁটো। আস্তে, আস্তেটা মানে কি? আস্তে কি করব? হাঁটবো। হাঁটা কি? ভার্ব। ভার্ব মডিফাই করে কে? অ্যাডভার্ব। অতএব স্লোলি হইতেছে অ্যাডভার্ব, কারণ সে সরাসরি ভার্বকে মডিফাই করছে। মোর ইম্পর্টেন্টলি, ইট ওয়াজ হি হু ডিড ইট। এখানে দেখো ভাইয়া ইম্পর্টেন্টলি হইতেছে অ্যাডজেক্টিভ, এবং ইম্পর্টেন্টলি কি বলছে? আরো মোর, যার কারণে এই মোরটা হইতেছে এখানে অ্যাডভার্ব। সো আবার আমি সংক্ষেপে শেষ করে ফেলি, সেটা হইতেছে অ্যাডজেক্টিভ যেখানে দেখবা নাউন, প্রোনাউন, লিংকিং ভার্ব আছে, ওই তিনটার আশেপাশে মানে যেটাকে মডিফাই করবে সেটা হইতেছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ কে মডিফাই করবে আবার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে। সো এই যে এই দুইটা তোমার ধরো পেজ আছে, এই পেজটা এন্ড এই পেজটা তোমার একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? যে কে কাকে মডিফাই করে, তাহলে আর প্রবলেম হবে না। এরপর আরো কয়েকজন উত্তর দিয়েছে দেখতে পাচ্ছি, তোমরা মিলাই নিও, আমি ক্লাস শেষে মিলাই নিবনি। এরপরে দেখো, বুঝলাম ভাই কে কাকে মডিফাই করে, সব কাহিনী বুঝলাম। এবার পরীক্ষার হলে কোশ্চেন মডিফায়ার যদি কোথাও বসাতে বলে, তখন কেমনে আমি কি বুঝবো কোথায় কোনটা বসাবো? এইটা বসাবো ভাইয়া, কোথায় কে বসে এইটার উপর ডিপেন্ড করে। অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসবে? অ্যাডজেক্টিভ বসবে নাউন ফ্রেজের ভিতরে। তোমরা জানো যে ডিটারমিনার প্লাস এখানে যদি তোমার ধরো নাউন থাকে, এখানে একটারই জায়গা কার জায়গা? অ্যাডজেক্টিভের জায়গা। এবং অ্যাডজেক্টিভ আর কোন জায়গায় বসে? লিংকিং ভার্বের পরে বসে। অ্যাডজেক্টিভ কই বসে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসে লিংকিং ভার্বের পরে। হ্যাঁ দেখো, অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে মডিফাই করা। যেখানে নাউন না, ওখানে অ্যাডজেক্টিভের থাকা কোনো কাজ আছে? না। যেমন যে হি ইজ আ গুড, শেষ। হি ইজ আ গুড কি? বয়, পারসন, স্টুডেন্ট, সামথিং তো হইতে হবে, কাউকে না কাউকে একটা নাউন লাগবে। তো নাউনকে মডিফাই করে না বলবা যে গুড, ঠিক আছে? গুড, ব্যাড, এনিথিং। সো অ্যাডজেক্টিভ বসতে হলে অ্যাডজেক্টিভের পরে নাউন লাগবে, এবং যেখানে অ্যাডজেক্টিভ আছে নাউন আছে, কি হয়ে যায়?
নাউন ফ্রেজ হয়ে যায়। সো অ্যাডজেক্টিভ সব সময় কোথায় বসে ভাইয়া? নাউন ফ্রেজে বসে। সো এটা মাত্র একটা ব্যতিক্রম আছে, অ্যাডজেক্টিভ আই জায়গায় বসে, সেটা আমরা দেখে আসি, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। যেমন এই যে লিঙ্কিং ভার্ব ছিল ওয়াজ বি, এটা পরে যেটা বসছে ইয়েলো, অ্যাডজেক্টিভ বসছে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ কোনো নাউন লাগে নাই, ঠিক আছে? কারণ এখানে ইয়েলো সরাসরি এই যে লিঙ্কিং ভার্বের মাধ্যমে সাবজেক্টকে ইন্ডিকেট করতেছে। এরপর হি ফিলস ব্যাড, এখানে অ্যাডজেক্টিভ নাউন লাগে নাই। তারপর হচ্ছে তোমার হি ফিলস টেরিবলি ব্যাড, এটা পরে কোনো নাউন লাগে নাই। সো এগেইন বলি, সেটা হইতেছে অ্যাডজেক্টিভ বসতে পারে মাত্র দুইটা জায়গায়, নাউন ফ্রেজে এবং লিঙ্কিং ভার্বের পরে। এটা ছাড়া অ্যাডজেক্টিভ আর কোথাও বসবে না। যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো বা প্যারাগ্রাফ লিখতে যাও, যেখানেই যাও, অ্যাডজেক্টিভকে আর কোথাও বসাবা না, দুইটা জায়গাতে, ইদার একটা নাউন ফ্রেজের ভিতরে অথবা কোনো লিঙ্কিং ভার্বের পরে। এর বাদে কোথাও আর নাউন অ্যাডজেক্টিভ তুমি বসাতে পারবা না। যদি বসাও দ্যাটস আ মিস্টেক, ওটা ভুল। অ্যাডভার্ব কই বসবে? অ্যাডভার্ব একটা পুরো সেন্টেন্স শুরুর আগে বসতে পারে। যেমন ধরো এভাবে বললাম যে হি ওয়াজ মাই স্টুডেন্ট, এই সেন্টেন্সের শুরুতে বললাম যে বেসিক্যালি হি ওয়াজ মাই স্টুডেন্ট। এই যে বেসিক্যালি ওয়ার্ডটা, যেটা মেইনলি সেন্টেন্সে মূল সেন্টেন্সে ছিল না, পরে আমি যোগ করলাম, বাট স্টিল সেন্টেন্স ইজ কারেক্ট। এই বেসিক্যালি এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যা সেন্টেন্সের শুরুতে বসতে পারে। আবার এটা কিন্তু চাইলে সেন্টেন্সের শেষেও বসতে পারে, ঠিক আছে? অ্যাডভার্ব দুটো জায়গাতে বসলো, বিফোর আ সেন্টেন্স, আফটার আ সেন্টেন্স। আর দুই জায়গাতে বসবে নাউন ফ্রেজ, বুঝছেন? ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ অ্যাডভার্ব চাইলে নাউন ফ্রেজে ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভের আগে বসতে পারে। ওখানে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করে। এবং আফটার অর বিফোর আ ভার্ব, ভার্বের আগে বসতে পারে, ভার্বের পরে বসতে পারে, ভার্বকে মডিফাই করার জন্য, ঠিক আছে? অ্যাডভার্ব অ্যাডভার্বের আগে বা পরে বসতে পারে অ্যাডভার্বকে মডিফাই করার জন্য। সো অ্যাডভার্ব বসবে এই কয়েক জায়গাতে, ঠিক আছে? অ্যাডভার্বের ভাই মূল উদ্দেশ্য কি? অ্যাডভার্বের মূল উদ্দেশ্য হচ্ছে মডিফাই করা, রাইট? কাকে মডিফাই করা? ইদার কোন অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ মডিফাই করতে হলে কখন কোথায় বসতে হবে? অ্যাডজেক্টিভ আগে বসতে হবে, পরে নাউন ফ্রেজের ভিতরে, অথবা সে কোন ভার্বকে মডিফাই করবে, তাহলে ভার্বের আগে বা পরে বসবে, অথবা সে কোন অ্যাডভার্বকে মডিফাই করবে, আগে বা পরে বসবে, অথবা মাঝে মধ্যে একটা অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকে ব্যাখ্যা করতে চায়, যেমন বেসিক্যালি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ইম্পর্টেন্টলি, ঠিক আছে? এগুলো তখন কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বা শেষে। এরপরে ভাই মাঝে দেখো যে এল ওয়াই যুক্ত ইয়াগুলো, যেমন ধরো ব্যাডলি, একটা উদাহরণ তোমাদের দেই। একটা হইতেছে ব্যাডলি, আরেকটা হইতেছে কি বলা যায়, টাফলি, ঠিক আছে? এখন এল ওয়াই থাকলে সেন্টেন্স যদি কোনো শব্দের শেষে এল ওয়াই থাকে, ওইটা অবশ্যই এবং অবশ্যই ইদার কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কি হয় বুঝবো অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এল ওয়াই বাদ দিলে যেটা থাকে, যদি নাউন হয় তাহলে এটা অ্যাডজেক্টিভ, যদি এল ওয়াই বাদ দিলে এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা অ্যাডভার্ব। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়। যেমন ব্যাডলি, ব্যাড কি? ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বাট এটার সঙ্গে যখন এল ওয়াই যুক্ত করলাম, এটা হয়ে গেছে অ্যাডভার্ব, ব্যাডলি, ঠিক আছে? ইট ওয়াজ ব্যাডলি ইনজিওর্ড, এরকম। এরপরে নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে ওটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এটা জাস্ট আ সিম্পল থিং। নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, আবার অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। এরপর ভাইয়া অনেকগুলো কিছু নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম আমি হাতে ধরে ধরে বলবো না, কারণ এগুলো তোমার জাস্ট স্লাইডগুলো যদি রিডিং দাও ঠিক মতো সবগুলো ধরতে পারবা। সো আমি এগুলো বিষয় স্কিপ করে যাচ্ছি। এখানে স্লাইডে যত জায়গাতে তুমি ভুল করো সাধারণত সেন্টেন্স করতে, সবগুলাই দেওয়া আছে, ঠিক আছে? অ্যাডভার্ব বসিয়ে হইতে পারে, আর্টিকেল ব্যবহার হইতে পারে, যা যা লিখতে তুমি সেন্টেন্সে ভুল করো, গ্যাপ ফিলিং এ ভুল করো, বা প্যারাগ্রাফ লিখতে ভুল করো, লেটার লিখতে ভুল করো, যেগুলো যেটা তোমার রিলেটমেন্ট দিয়ে রাখে, পার্সোনাল স্পিচ বসাতে ভুল হইছে, সেগুলোর বেশিরভাগের সমাধান এখানে দেওয়া আছে। জাস্ট এগুলো গো থ্রু করে যাবে, ঠিক আছে? ক্লাস শেষে এগুলো ভালো করে পড়ে দিবা সবগুলো। এই দেখো এনাফ কোথায় ব্যবহার হইতে পারে, অনলি কোথায় ব্যবহার হইতে পারে, এরপর তোমার হচ্ছে কম্পাউন্ডের সঙ্গে নট আমরা কি কি ভুল করি, এখানে টিকা সব বিশেষ শব্দ আছে, নেগেটিভ ইনফিনিটির সঙ্গে নট, মানে দেখো এটা যে একটা বলে দেই, আই টোল্ড হিম টু নট কাম অন মানডে, এটা ভুল। আই টোল্ড হিম নট টু কাম অন মানডে, ঠিক আছে? নেগেটিভ ইনফিনিটিভে নট এর অবস্থানটি সবসময় টু এর ঠিক পুরো বসে। এগুলো তুমি একবার জাস্ট গো থ্রু করে কয়েকবার লেখবা, দুই একবার করে এনাফ, তাহলে দেখবে এগুলো কখনো ভুল হচ্ছে না।
এগুলো সব ঠিকঠাক থাকলে তুমি একটা স্ট্যান্ডার্ড মানে ইংলিশ লিখতে পারবে এবং বলতে পারবা, ঠিক আছে? সো এগুলো সব ঠিক আছে। নট পরোক্ষ ইমিডিয়েট কোশ্চেন সাবজেক্টের ভুল অবস্থান, ডেট সাবজেক্টের ভুল অবস্থান, ইনডেট আমি মেইনলি দেখো এখানে আমরা আইডেন্টিফাই করছি যে তোমরা ভুল কোনগুলো করো, ঠিক আছে? যেগুলো ঠিক, যেগুলো সহজ, যেগুলো তো মুখে বললাম বা ওগুলো তো জানোই। সো যেগুলো ভুল আমরা ওগুলো আইডেন্টিফাই করি, ওগুলো ঠিক কি এবং কেন ঠিক, বিশ্লেষণ আছে, টিকা আছে, উদাহরণ আছে, এগুলো সব দেখে নিবা। সো ইট উইল বি গুড। এখন দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা আমরা এখন ব্যাখ্যা করব, ঠিক আছে? ব্যাখ্যা করে আমরা এটা বুঝবো যে এখানে এতক্ষণ তো যেগুলো ইয়াপিং করলাম সেগুলো আসলে ঠিক কিনা, সবকিছু এরকম লজিক দিয়ে হয় কিনা, নাউন নাউনের জায়গায় বসে, অ্যাডজেক্টিভের জায়গায় বসে কিনা, আমরা সেটা দেখব, ঠিক আছে? চলো স্যার সুন্দর করে প্যাসেজটা পড়ি। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multi-racial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. অনেক বড় একটা সেন্টেন্স, ঠিক আছে? এবার দেখি সেন্টেন্সটা ঠিক আছে কিনা। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি ভাইয়া? এটা পুরোটা একটা নাউন, ঠিক আছে? সাবজেক্ট আমাদের নাউন বসার কথা, নাউন বসছে, সাবজেক্টে নাউন বসার কথা, নাউন বসছে, গুড। এরপর একটা ভার্ব আছে, ভার্বের পরে ভার্ব না প্রশ্ন করব, গাইড করছে, কি গাইড করছে, কাকে গাইড করছে? কাকে গাইড করছে? সাউথ আফ্রিকাকে। অতএব সাউথ আফ্রিকা একটা অবজেক্ট। অবজেক্ট কি হতে হবে ভাই? অবজেক্ট অবশ্যই নাউন হতে হবে। সাউথ আফ্রিকা যে নাউন, এই বিষয়ে সন্দেহ আছে? জায়গার নাম, ঠিক আছে? ফ্রম একটা প্রিপোজিশন, রাইট? কি বলছিলাম ভাইয়া? প্রিপোজিশনের পর কি বসবে? অবশ্যই নাউন বসবে। এবং এই নাউন মানে কি? নাউন মানে নাউন, নাউন মানে নাউন ফ্রেজ, নাউন মানে নাউন প্লাস। এখানে ফ্রম এর পর কি বসছে? দ্য শেকলস। দ্য শেকলসটা কি? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ দ্য শেকলের দাটা কি? ডিটারমিনার। শেকলস কি? নাউন, নাউন ফ্রেজ, ঠিক আছে? এরপরে দেখো আবার একটা প্রিপোজিশন বসছে, অফ। প্রিপোজিশনের পরে ভাই কি বসবে? নাউন, নাউন ফ্রেজ অথবা নাউন প্লাস। পরে কি বসছে? অ্যাপাথিট। অ্যাপাথিট কি? নাউন, ঠিক আছে? আবার একটা প্রিপোজিশন টু। প্রিপোজিশনের পরে কি বসবে ভাইয়া? নাউন, নাউন ফ্রেজ, নাউন প্লাস। কি বসছে? আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি এটা কি ভাইয়া? নাউন ফ্রেজ। আ হচ্ছে ডিটারমিনার, মাল্টিরেশিয়াল হচ্ছে পুরো হেল্পেন আছে একটাই শব্দ, অ্যাডজেক্টিভ, ডেমোক্রেসি কি? নাউন, ঠিক আছে? আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি নাউন ফ্রেজ হবে। মিলছে? মিলছে। অ্যাজ, অ্যাজ এখানে কিসে ব্যবহার হচ্ছে? প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। প্রিপোজিশনের পর কি বসবে? নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। অ্যান আইকন কি? নাউন ফ্রেজ। অফ প্রিপোজিশন, পিস নাউন। এন্ড, এন্ড হচ্ছে এন্ড কি? এন্ড যেখানে থাকবে ওখানে সে কাজ করবে, প্যারালালিজমের কাজ করবে। প্যারালালিজম মানে কি? এন্ড এর আগে যে পার্টস অফ স্পিচ যে ফরম্যাটে, এন্ড এর পরে সেই পার্টস অফ স্পিচ সেই ফরম্যাটে বসবে। এন্ড আগে কি বসছে? নাউন বসছে। এন্ড এর পরে কি বসবে? নাউন বসবে। পিস কি? নাউন। রিকনসিলিয়েশন কি? নাউন, সমঝোতা, ঠিক আছে? Who came to embody the struggle for justice around the world. পুরোটা দেখো, who came to embody the struggle, আবার যে নাউন ফ্রেজ আছে, justice around the world, everything যাই বুঝতে সে বলছে, ঠিক আছে? এখানে দেখো অ্যাডজেক্টিভ কই পেয়েছে? মাল্টিরেশিয়াল, আর রেড পেন নেই। মাল্টিরেশিয়াল এটা কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? ডেমোক্রেসি, ডেমোক্রেসি ইজ আ নাউন। কেমন ধরনের ডেমোক্রেসি? মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। নাউন কে মডিফাই করছে। নাউন কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। অতএব মাল্টিরেশিয়াল কি? মাল্টিরেশিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরপর দেখো, imprisoned for nearly 3 decades for his first, এই দেখো for preposition, for এরপর আবার কি বসছে? নাউন ফ্রেজ বসছে। against, against কি হচ্ছে ভাই? against হচ্ছে আবার preposition, preposition পর কি বসছে? নাউন ফ্রেজ বসছে। White minority rule. Mandela never lost his resolve, আবার নাউন ফ্রেজ, to fight for his people's emancipation. He was determined to bring down apartheid while avoiding a civil war. His prestige and charisma helped him win the support of the world. পুরা সেন্টেন্সে আবার পড়ো, দুইটা প্যারা আসছে, দেখবা ঠিক যেখানে যেখানে যা বসার কথা সেটাই বসছে, কোনো ব্যতিক্রম নাই। সাবজেক্টে নাউন ফ্রেজ বসছে অথবা নাউন বসছে, অবজেক্টে নাউন বসছে অথবা নাউন ফ্রেজ বসছে, যেখানে যেখানে নাউনকে মডিফাই করার কথা অ্যাডজেক্টিভ মডিফাই করছে, প্রিপোজিশনের পরে নাউন বসছে। এই দাও, এটা আবার ইয়া করে ফেলেন, টু ফাইভ ভাইয়া, টু তো প্রিপোজিশন, টু এর পরে ফাইট বসবে কেন ভাইয়া? এটা হইতেছে ইনফিনিটিভ, ঠিক আছে? এটার হিসাব আলাদা, এটা হইতেছে ইনফিনিটিভ। যদি এখানে ধরো ফর থাকতো, ফর এর পর কি হইতো? ফাইটিং হইতো, ফর ফাইটিং। ফাইটিং কিন্তু ভাইয়া নাউন, ফাইট তো ভার্ব না, ভার্বের সঙ্গে যখন যুক্ত হয় ইদার ওটা জিরান্ড হয়ে যায় অথবা পার্টিসিপল হয়ে যায়। এখানে কি হইছে? জিরান্ড হইছে, কারণ
নাউনের জায়গায় জিনার বসে। এরপর লেখা হয়েছে নেলসন ম্যান্ডেলার স্পিচের অংশ এটা, I hate race discrimination most intensely and in all its manifestation। ঠিক আছে, দেখো I pronoun সাবজেক্টে বসতে পারে, ঠিক আছে, hate একটা ভার্ব, ভার্বের অবজেক্ট বসবে, race discrimination একটা নাউন ফ্রেজ, most intensely দেখো race discrimination আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। কি ঘৃণা করি? জাতিগত বৈষম্য। কেমন হয়? খুবই তীব্রভাবে। এই যে ইন্টেন্সলি এটা বুঝিতেছে কিন্তু সে ঘৃণা করে। কাকে ঘৃণা করে? রেস ডিসক্রিমিনেশন। কিভাবে হিট করে? ইন্টেন্সলি হিট করে। সো ইন্টেন্সলি কি ভাই? এখানে কিন্তু ইন্টেন্সলি হইতেছে অ্যাডভার্ব, কারণ এখানে কিন্তু ইন্টেন্স মানে তীব্রভাবে। সে তীব্রভাবে কি করে? ঘৃণা করে। এই যে ঘৃণা এই শব্দটা হেট, এটাকে কিন্তু মডিফাই করছে ইন্টেন্সলি। একটা ভার্বকে মডিফাই করার জন্য এটা হইছে অ্যাডভার্ব। আবার এই ইন্টেন্সলিকে আবার মডিফাই করছে মোস্ট। কিভাবে ঘৃণা করি? তীব্রভাবে। কেমন তীব্রভাবে? অনেক তীব্র, সবচেয়ে তীব্রভাবে। সো এই মোস্টটা কি ভাইয়া? মোস্টটা হইতেছে অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ঠিক আছে, দেখে এই লাইন আমাদের কিছু দেখলাম যে সাবজেক্ট ঠিক আছে, এরপরে নাউন, নাউন জায়গায় বসে ঠিক আছে, এরপরে সাবজেক্ট অর্থাৎ ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব, আবার অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্বই মডিফাই করছে, এন্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস এটা একটা আসে নাউন ফ্রেজ। ঠিক আছে, অল ইটস মান। এখানে দেখো এটা কিন্তু একটা অন্যরকম একটা সিস্টেম। ঠিক আছে, এখানে কিন্তু ছিল অল অফ and in all of its manifestation, but all of কে আমরা সাধারণত অফটা উচ্চ রাখি, all its manifestation বলি। এখানে একটা অফ আছে বলে তোমাকে ধরে নিতে হবে। I have fought it all during my life, I will fight it now and will do so until the end of my days, Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994। এবার দেখো পুরো তুমি যদি আবার এটা পড়ো, ম্যান্ডেলা was awarded the Nobel Peace Prize, সব জায়গায় দেখবা একদম একই রকম। এই যেখানে দেখো awarded the Nobel Peace Prize an honor he shared with FWD Clark। এখানে সরাসরি বলতে পারতো যে ম্যান্ডেলা was awarded the Nobel Peace Prize which he shared with FWD Clark, অর্থাৎ যে an honor। ঠিক আছে, এটাকে নোবেল পিস প্রাইজটা একটা কমপ্লিমেন্ট হিসেবে এখানে আসছে, এবং কমপ্লিমেন্ট ভাই আমরা কি বুঝছিলাম? কমপ্লিমেন্ট কি হবে? নাউন তো নাউন ফ্রেজ হবে অথবা নাউন ক্লজ হবে। এখানে দেখো an honor, এটা নাউন ফ্রেজ হিসেবে মিলছে, মিলছে। এরপর দেখো Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. He formally left public life in June 2004 before his 86th birthday. 86 কোন পার্সেন্ট স্পিচ? এখানে anyone? এখানে 86 হইতেছে একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কিছু দেখার দরকার নেই। অ্যাডজেক্টিভ এই কারণে এটা হিস হইতেছে ডিটারমিনার, বার্ড হইতেছে নাউন, মধ্যে পড়ে গেছে নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ, শেষ। ঠিক আছে, সো লাস্ট লাইনটা জাস্ট পড়ি, বাট হি রিমেইন one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. তো দেখো ভাইয়া, মেইনলি আমরা পড়া শেষ করলাম, এবং এই প্যাসেজে তুমি এমন কোথাও পাবো না যেখানে আমি যেগুলো বলছি যে কোথায় কি বসবে সেটা কোনো ব্যতিক্রম আছে। এটার কোনো ব্যতিক্রম নাই। ঠিক আছে, যেখানে যেখানে নাউনের বসার কথা নাউন বসবে, প্রোনাউনের বসার কথা প্রোনাউন বসবে, যেখানে যেখানে অ্যাডজেক্টিভ বসার কথা অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বসার কথা অ্যাডভার্ব বসবে, ভার্ব বসার কথা ভার্ব বসবে, প্রিপোজিশন বসার কথা প্রিপোজিশন বসবে। তোমার কাজ হইতেছে জাস্ট এই সামান্য কয়েকটা রুলস মনে একটু কমন সেন্স অ্যাপ্লাই করা, এবং যেখানে যার বসার কথা সেই ফর্মে বসানো। ঠিক আছে, আমরা মোস্ট অফ দ্য কেসেস উইথ ক্লু উইদাউট ক্লুতে দেখো এগুলো হচ্ছে মাথায় রাখি অনেক ইজি হয়ে যায়। উইথ ক্লুতে 10-12টা অপশন দেওয়া থাকে, যদি ফর্ম চেঞ্জ করতে না হয় তুমি যে একবার আইডেন্টিফাই করতে পারো ভাই এটা অ্যাডজেক্টিভ বসবে, দেখবা পুরো বক্সে 10টার মধ্যে হয়তো 3টা অ্যাডজেক্টিভ আছে, বাকি 7টা তোমার ওখানে আউট হয়ে গেল। ওই 3টার মধ্যে তোমাকে একটা বসাতে হবে, এটা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, সো আর মডিফাইড কথা তো বাদই দিলাম, তোমাকে যখন মডিফাই বসাতে বলা হয় যে মডিফাই মানে এই শব্দটাকে মডিফাই করো, এই শব্দের আগে বসছে। যদি এটা নাউন হয় তখন এখানে অ্যাডজেক্টিভ বসাবা, যদি অ্যাডজেক্টিভ হয় অ্যাডভার্ব বসাবা, যদি ভার্ব হয় অ্যাডভার্ব বসাবা, যদি অ্যাডভার্ব হয় অ্যাডভার্ব বসাবা, প্রোনাউন হলে অ্যাডজেক্টিভ বসাবা, লিঙ্কিং ভার্ব হলে অ্যাডজেক্টিভ বসাবা, মধ্যম ভার্ব হলে অ্যাডভার্ব বসাবা। ঠিক আছে, সো মেইন কথা হচ্ছে এই নিয়মগুলো কিন্তু আমরা সাধারণত এইভাবে শিখি না, বা শেখার হয়তো প্রয়োজন পড়ে না। বাট কথা হইতেছে তুমি যদি ইংলিশ একদম শুদ্ধভাবে শিখতে চাও, লজিক্যালি শিখতে চাও, লজিক দিয়ে শিখতে চাও, এই নিয়মগুলো তোমাকে পড়তে হবে। সো আজকাল বেশি আগাবো না, এই পর্যন্তই। প্রিপোজিশনের ক্লাসে আমি সামনে আসবো, কারণ প্রিপোজিশনটা সবাইকে খুব প্যারা দেয়, আমার খুব বেশ ভালো প্যারা দিতে সবাই। সো ইয়া, যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন করতে পারো, অথবা
ক্লাস শেষে আমাদের কিউএনএ 24/7 সাপোর্ট দেয়, যে কোনো সময় করতে পারো। এন্ড ইয়া, ঠিক আছে। সো কোয়েশ্চেন করতে পারো 24/7 যে কোনো সময়। এন্ড এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মেরিটো। এন্ড সামনে কোনো ক্লাসে আবার দেখা হবে। গুড বাই।